আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। অনেকে স্টিলের কড়াইতে রান্না করতে গেলে খাবার পাতিলের তলায় আটকে যায়, পুড়ে যায়। আজকে আমি স্টিলের কড়াই সিজনিং করে দেখাবো। একেবারে সিম্পল একটা পদ্ধতি, যেভাবে সিজনিং করলে সব ধরনের খাবার ভাজাভুজি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি সম্পূর্ণ নতুন একটা স্টিলের কড়াই নিয়েছি। এর তলায় যে কাগজের সিল দেওয়া থাকে সেটা তুলে ফেলেছি। আমি একটা মাজনিতে কিছুটা ভীম লাগিয়ে নিয়েছি। এখন এই কড়াইটাকে আমি ভীম দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে কড়াইটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর এর তলায় যে আঠাটা ছিল সেটাও কিন্তু উঠে গিয়েছে। এখন আমি কড়াইটা চুলায় বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। সব ধরনের ভাজি কিন্তু আমি আজকে এতে করে দেখাবো। ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কড়াইটা যখন গরম হয়েছে তখন আমি এতে একটু পানির ছিটা দিয়ে দিয়েছি এবং পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি। ব্যাস এতটুকুই, সিজনিং শেষ। এখন দেখুন কি হয়। তেল গরম করে এর মধ্যে প্রথমে ফেটানো ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে এলে ভাঁজ করে উল্টে দেব। দেখুন ডিমটা কিন্তু একটু কড়াইয়ের নিচে লেগে যায়নি। শুধু ডিমই না, যে কোনো ধরনের ভাজাভুজি আটকাবে না। ডিমটা হয়ে গিয়েছে, এখন এটা তুলে নেব। ডিম তুলে নেওয়ার পর এবার একই প্যানে আমি মাছ ভেজে দেখাবো। দেখতে থাকুন মাছ ভাজতে গেলে প্যানের নিচে আটকে যায় কিনা। হলুদ লবণ মাখিয়ে আমি বেশ কয়েকটা মাছের টুকরো প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দেব। দেখুন উল্টে দেওয়ার সময় মাছগুলোও কিন্তু প্যানের নিচে আটকে যায়নি। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নেব। দুই প্রকার ভাজি করে দেখালাম। এই একই প্যানে আমি আরও একটি ভাজি তৈরি করে দেখাবো। কড়াইতে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে লাউ কুচি, হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে এগুলো ভাজি করে নেব। আপনাদের দেখানোর জন্য আমি একদম একটা নর্মাল স্টিলের কড়াইতে ভাজিটা করে দেখাচ্ছি। নর্মাল হলেও তলায় কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তো আপনারাও রান্নার আগে গরম কড়াইতে পানি ছিটিয়ে সিজনিংটা অবশ্যই করে নেবেন। এই সামান্য কাজটাই কিন্তু প্যানের নিচে খাবার আটকানোর কাজটা রোধ করবে। আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটা ঝুরি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে এটা ভাজি করে নেব। তো দেখতেই পেলেন নতুন অবস্থায় কিভাবে স্টিলের কড়াই ব্যবহার করতে হয়। আপনারাও এভাবে অনায়াসে স্টিলের কড়াইতে রান্না করতে পারেন, কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি, আল্লাহ হাফেজ।